নির্বাচন কমিশনারের নোটিশে বিজেপির প্রতীক, কেন ওইভাবে প্রতীক থাকবে? তাহলে উনি তো বিজেপির গোলামি করছে, বিজেপি সরকারের গোলামি করছে। এটা একটা দুঃখের বিষয়। বা এই রকম নির্বাচন কমিশনার দেশের জন্য ক্ষতিকারক। আমাদের ভারতবর্ষে যিনি নির্বাচন কমিশনার তিনি হচ্ছে একজন ব্যর্থ এই এসআইআর প্রক্রিয়ায়। কারণ তিনি বৈধ ভোটারকেও তিনি অবৈধ করেছেন। তিনি নির্দিষ্ট কোনো গাইডলাইন দেয়নি যে কোন প্রক্রিয়ায় এসআইআর হবে। দেশে এটা একটা সমস্যা সৃষ্টি করার চেষ্টা করেছে বিজেপি সরকার অর্থাৎ নির্বাচন কমিশনার। উভয় মিলে আমরা বুঝতে পারছি এখন যে এটা একটা দ্বন্দ্ব সৃষ্টি করা, জনগণকে হয়রানি করেছে। তো এটা হচ্ছে চরমভাবে ব্যর্থ। এবং ইনি যে নির্বাচন কমিশনার সেটা প্রত্যেকের সন্দেহ, বা নির্বাচন কমিশনার নিজেই প্রমাণ করেছে যে উনি একজন বিজেপির দায়িত্বশীল। কারণ একজন নির্বাচন কমিশনার সর্বদলীয়ভাবে যে এসআইআরের জন্য নোটিশ করেছিলেন, তিনার ওই নোটিশে বিজেপির প্রতীক রয়েছে। তাহলে আমরা কি মনে করতে পারি? নির্বাচন কমিশনারের নোটিশে বিজেপির প্রতীক, কেন ওইভাবে প্রতীক থাকবে? তাহলে উনি তো বিজেপির গোলামি করছে, বিজেপি সরকারের গোলামি করছে। এটা একটা দুঃখের বিষয়। বা এই রকম নির্বাচন কমিশনার দেশের জন্য ক্ষতিকারক। আর একটা বলতে চাই, আমরা দাবি করি বা করতে চাইছি যে বর্তমানে যে সামনে ইলেকশন, এই ইলেকশনে এত লক্ষ ভোটারকে ডিলিট করেছে, বৈধ ভোটারকে ডিলিট করেছে, এটা চরমতম অন্যায়। তিনি যে ওই নির্বাচনে অংশগ্রহণ করতে পারবেন না, বৈধ ভোটার হিসাবে অংশগ্রহণ করতে পারবে না, এটা একটা গণতন্ত্র হত্যা। তাই এখানে আমাদের দাবি থাকবে যে গত 2025 সালের যে ভোটার লিস্ট, সেই লিস্ট অনুযায়ী এই নির্বাচন করতে হবে। নইলে এই নির্বাচন নয়, নির্যাতন করা হবে। কারণ একজন বৈধ ভোটার তিনি উৎসাহের সাথে ভোট প্রয়োগ করবে, তার ভোটাধিকার ছিনিয়ে নিয়েছে নির্বাচন কমিশনার অর্থাৎ বিজেপি সরকার। আমাদের অধিকার দিয়েছে সংবিধান, সেই সংবিধান অনুযায়ী জনগণ চলাফেরা করবে, তিনি সমস্ত কিছু করবে। সেটা নির্বাচন কোত্থেকে অধিকার পেল? একজন বৈধ ভোটারকে ভোট থেকে ডিলিট করে দেওয়া। এমন নির্বাচন কমিশনারকে আমি ধিক্কার জানাই। এরকম বলতে চাই যে ডিলিট ভোটার রয়েছে, এখন তো ওদের তো এখনও নিশ্চিতভাবে বলতে হয়নি যে তারা অবৈধ ভোটার। কারণ একটা ফ্যামিলিতে 4 ভাই বোন, সেখানে একজন ভাই অথবা বোনকে তাকে ডিলিটে রেখেছে, 3 জন বৈধ হলো আর একজন নিজের ভাই তিনি অবৈধ হলো। হ্যাঁ, এটা আমরা দেখতে পাচ্ছি যে অনেক ক্যান্ডিডেট তাদের ডিলিট হয়েছিল বা অ্যাডজুডিকেশনে ছিল, তাদের নিষ্পত্তি হয়ে গেছে, সাধারণ জনগণের থেকে গেছে। এখানে এক ধরনের দেখতে পাচ্ছি আমরা যে আমাদের রাজ্য সরকার তিনি স্বতঃস্ফূর্তভাবে এই এসআইআরের সহযোগী। কারণ এই এসআইআর বাতিলের দাবিতে রাজ্যবাসী আন্দোলন করতে গিয়ে আন্দোলনকে দমিয়ে দিয়েছে এই আমাদের সরকার, টিএমসি সরকার, এবং গ্রেপ্তার করেছে। তার আগে আমরা দেখতে পাই যে ওয়াকফ আন্দোলন, তিনি বলে দিচ্ছেন এইভাবে যে ওয়াকফ আন্দোলন যে করবে সে আমার শত্রু, এবং কি যে করতে আসবে তাদেরকে জেলবন্দি করে দিচ্ছে। আমরা কিছুদিন আগে দেখতে পেলাম যে এই এসআইআর ভোটার অধিকারের জন্য আন্দোলন করতে গিয়ে অনেক মানুষকে গ্রেপ্তার করে নিচ্ছে। এটা গণতন্ত্র চালাচ্ছে না, এটা হচ্ছে গণতন্ত্রকে হত্যা চলছে, গণতন্ত্র দিনের দিন হত্যা চলছে। এটা অবিলম্বে বন্ধ হোক।